রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যে বেআইনি অস্ত্র উদ্ধারের খবর সামনে আসে। অনেক সময় তো বেআইনি অস্ত্র সহ গ্রেপ্তারের ঘটনাও ঘটে। সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এবার অস্ত্র সহ এক মহিলাকে পাকড়াও করল সিআইডি। উত্তর 24 পরগনার অশোকনগরের 8 নম্বর ওয়ার্ডের ঘটনা হচ্ছে এটি। জানা গিয়েছে সন্দেহভাজন ওই মহিলার পিছু নিয়ে তার কাছ থেকে 200 রাউন্ড কার্তুজ, 6টি আগ্নেয়াস্ত্র এবং নগদ টাকা উদ্ধার করেছে সিআইডি। মহিলার কাছে থাকা আধার কার্ড থেকে জানা গিয়েছে তার নাম পূজা বিশ্বাস, বাড়ি হাবড়া পুরসভার অন্তর্গত 19 নম্বর ওয়ার্ডের নিবেদিতা রোডে। বিহার থেকে ওই অস্ত্র আনা হয়েছিল বলে জানা গিয়েছে। এর আগে 2023 সালের নভেম্বর মাসেও অস্ত্রসহ ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানা গিয়েছে। কি বলছেন স্থানীয় বাসিন্দা চৈতালি দত্ত কুণ্ডু, শুনবো। বালতি রাখতে গিয়ে দেখলাম যে পুলিশ সিআইডি সব দাঁড়িয়ে রয়েছে, মহিলা কনস্টেবলও ছিল, আর ধৃত যে আছে ওখানে বসেছিল আমাদের শাটারের ওই পাশে সাথে। আমাদের আগে ওই ডেলিভারি বয়রা ছিলেন, ওরাই আমাদের খবর দিল যে তোমার এরকম আর্মস পাওয়া গেছে। তারপর শুনলাম একটা বের করেছে, 6টা মতো আর্মস রয়েছে, আর 200 রাউন্ড কার্তুজ করলো, আর 12টা ম্যাগাজিন। তারপরে তোমার ধরা পড়েছে, সবটা প্যাকিং করে শুনলাম যে হাওড়া থেকে নৈহাটি এসেছিলেন। নৈহাটি থেকে ম্যাজিক যে গাড়ি টেম্পোগুলো হয় না, ওখান থেকে এখানে পুরো ইনফরমেশন ছিল ওদের, ওই সেই বেস করে এখানটাতে ঢুকছে। কতটা আতঙ্কিত সত্যি, মানে প্রত্যক্ষদর্শী হিসাবে বা প্রতিবেশী হিসাবে আমরা তো সত্যি এটা ইনসিকিউরিটির মধ্যে ভুগছি। কারণ আমাদের এত কাছে থানা, এর পাশে প্রেস ক্লাব রয়েছে, আমাদের কমার্শিয়াল বিল্ডিং, এটা আমাদের এত লোক এখানে যাতায়াত করে, সেখানে দাঁড়িয়ে এরকম একটা ঘটনা, সত্যি তো আমরা প্রত্যক্ষদর্শী হিসাবে তারা আতঙ্কিতের মধ্যে থাকছি, ইনসিকিউরিটি ভোগ। একটি মহিলা একটু পরিমাণে আগ্নেয়াস্ত্র নিয়ে ডেলিভারি করার উদ্দেশ্যে তিনি রওনা হচ্ছেন। হ্যাঁ, উনি তাই বললেন। সত্যি মহিলা হিসাবে তো বলবো এক্ষেত্রে দাঁড়িয়ে মানে আতঙ্কের বিষয় করে দাঁড়িয়ে। আর উনি অতটা এখনো পর্যন্ত বলছেন যে আমি করিনি, এটা ওনার মানে বলেছিলেন করতে। এবার ওনার হাজবেন্ড বলছেন যে ওখানে ডেলিভারি করতে আমাকে করে, উনি কিছু জানেন না, এরকম যা বলা হয় করে বলছে। যাই হোক, কিন্তু এতগুলো এই প্রথম মানে অসন্ন করে এরকম ভাবে, আর দরজা খুলতেই মানে ধুম করে মানে সকালবেলা। জানাচ্ছে ইনি এর আগেও আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন, সেসব গ্রেফতার করা হয়েছে। ফের আবার হলেন, তাহলে কি কোথাও যে প্রশাসনের আরো নজরদারি বাড়ানো দরকার? অবশ্যই তাই। যতদূর শুনলে একটা ইনফরমেশন আগে থেকে ছিল, তোমার সিআইডিরা বলছে, অফিসাররা ছিল। তবে হ্যাঁ, অবশ্যই প্রশাসনিক একটা তৎপরতা দরকার রয়েছে, কারণ বারবার করে যদি একটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে এরকম একটা হয়ে থাকে, তাই তো আমরা সাধারণ পাবলিক হিসাবে তাদের আতঙ্কিতের মধ্যেই থাকবো না। কারণ কখন আমাদের সব রকম লোকদের এখানে আঘাত করে, কখন কেউ বলা যায় না কিছু। আপনি মহিলাটাকে দেখেছেন, কি মনে হলো, স্বাভাবিক নাকি? না, ওনারা মানে তোমার র্যাকেট রয়েছে, মানে উনি সাধারণ মানে সেরকম ভাবে নয়। তার কারণ যে কেউ বলতে পারবে, কারণ ওদের মাথায় আরো উপরে অনেক লোক রয়েছে, কারণ এরা একজন সাধারণ মহিলা হিসাবে কিন্তু এরা কখনো করতে পারে না। জানতে পারছি বলছেন তো হাওড়া থেকে হাবড়ায় উনি ভাড়া বাড়ি আছে না, ডেলিভারি করছে। অন্যদিকে কাউন্সিলর দীপু গুহ কি বলছেন, শুনবো। উনি আবার ধরা পড়েছেন? এর আগেও তো ধরা পড়েছিল, খবরটা তো জানি না, এই শুনলাম। কতদিন আগে মোটামুটি ধরা পড়েছিল? কতদিন হবে, 2 বছর 2.5 বছর এরকম। হ্যাঁ। কি বলবেন, মহিলা কি করতো এখানে? এখানে কি করতে যাই না, ধরা পড়েছিল এটুকু জানি। কিন্তু উনি যদি এই কাজ করে থাকেন, ওনার সাথে নিশ্চয়ই আরো কেউ জড়িত আছে। উনি তো একা এটা করতে পারেন না। পুলিশের মতন আইনের পথে চলুক, উনি ধরা পড়ুক, এটাই চাই। এরকম ধরনের কাজ করবে এটাও আমাদেরও ঠিক পছন্দ না। আমাদের এখানে থেকে এই ধরনের ক্রাইম করবে, সঙ্গে নিশ্চয়ই লোক আছে তার সাথে জড়িত আছে, তাদের কারো সহযোগিতা সে নিশ্চয়ই জিনিসগুলো করছে। এগুলো কখনোই করা ঠিক না। আইনের পথে চলুক, তিনি ধরা পড়ে। তার স্বামী ছেলে মেয়ে রয়েছে, সেখানে কি আসতো? শুনেছি আসতো, কিন্তু আমি কোনোদিন দেখিনি। হয়তো মাঝে মধ্যে আসতো, আমি দেখিনি কোনোদিনও। লোকের মুখে শোনা, আমার চোখে কোনোদিনও পড়েনি। এই সমস্ত লোক সমাজের পক্ষেও তো ক্ষতিকারক। হ্যাঁ, অবশ্যই সমাজের পক্ষে ক্ষতিকারক, তারা ধরা পড়ুক, এটাই আমি চাই। আমাদের কলিগ দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো। দেখো, এক মহিলাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ। আজকে সকালবেলা যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে উত্তর 24 পরগনা জেলার অশোকনগরের 8 নম্বর এলাকা। সিআইডির কর্মকর্তাদের ওই মহিলা থেকে সন্দেহ হয় এবং তার পিছু নেয়, এবং একটা সময় সেই 8 নম্বর যে এলাকা সেটি জনবহুল একটা এলাকা, এবং সেই রাস্তার ধারে সেই মহিলাকে আটকানো হয় এবং তার কাছে যে ব্যাগটি ছিল সেই ব্যাগটি খোলা হয়, এবং খুলে কিন্তু তদন্তকারী যারা কর্মকর্তা তাদের কিন্তু চোখ ছাড়া পড়া হয়ে যায়। এবং সিআইডির কর্মকর্তারা তো ছিলেন
ছিলেন এবং হাবড়া থানা এবং অশোকনগর থানার যে পুলিশ কর্মকর্তারা তাদেরকেও খবর দ্বারা ঘটনাস্থলে তারা আসেন এবং তাদের উপস্থিতিতে কিন্তু সেই ব্যাগ খোলা এবং খুলে দেখা যায় সেখানে 6টি আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু ম্যাগাজিন এবং 200 রাউন্ড গুলি কার্টিজ এবং পাশাপাশি তার কাছে বেশ কিছু অর্থ উদ্ধার করা হয় এবং সমস্তটাই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেটা জানা গেছে যে এই যে মহিলা, এই মহিলার নাম হচ্ছে পূজা বিশ্বাস এবং তিনি নিবেদিতা এলাকা অর্থাৎ হাবড়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডের নিবেদিতা এলাকা, সেখানে তার বাড়ি এবং এর আগেও 2023 সালে একবার গ্রেপ্তার করা হয়েছিল এবং এই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপরে তিনি জামিন পেয়ে যান এবং পরবর্তীতে ফের আজকে তাকে গ্রেপ্তার করা হলো এবং যেটি জানাচ্ছেন মানে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে তারা অত্যন্ত আতঙ্কিত ভীত, কারণ এর আগে এরকম ধরনের ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবেই একজন মহিলার কাছ থেকে এই অস্ত্র উদ্ধার এবং যেটা জানা গেছে সেই অস্ত্র কিন্তু হাওড়া স্টেশন থেকে এই মহিলা নিয়ে এসে কিন্তু নৈহাটি স্টেশনে নামেন এবং নৈহাটি থেকে কিন্তু সড়ক পথে তিনি অটো ধরে তিনি কিন্তু হাবড়াতে আসছিলেন এবং সেই সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং এই যে অস্ত্র সেটি কিন্তু বিহার থেকে আসছিল বলে পুলিশ জানতে পেরেছে এবং স্থানীয় যে কাউন্সিলর অর্থাৎ সেই হাবড়া পৌরসভার যে 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপু গুহ, তিনি যেটি জানিয়েছেন যে এর আগেও তিনি গ্রেপ্তার হয়েছেন সেটি জানেন এবং আজকে যে গ্রেপ্তার হয়েছে সেটি কিন্তু তার জানা নেই এবং তিনি বলেছেন যে এই ধরনের কর্মকাণ্ডে বা অপরাধমূলক কর্মকাণ্ডে যারা যুক্ত তাদের যেন পুলিশ ব্যবস্থা নেয় এবং আইনের মতো চলবে, এখানে তার কিছু বলার নেই এবং এটি অত্যন্ত এবং সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর একটি বিষয়, কারণ যেভাবে মহিলারা বা পুরুষরা এই অপরাধমূলক কাজকর্ম সাথে বা কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছে এটা কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয় এবং তিনি পুলিশকে আর্জি জানাবেন যাতে পুলিশ তার মতন কাজ করে এবং এই বিষয়টি খতিয়ে দেখে এর র্যাকেটের পিছনে অর্থাৎ এই চক্রের পিছনে আরো কারা আছে, কারণ এটি একা ওই মহিলার পক্ষ অর্থাৎ পূজা বিশ্বাস যিনি অভিযুক্ত তার একার পক্ষে সম্ভব নয়, সুতরাং সমস্তটা যেন খতিয়ে তদন্ত করে বিষয়টি দেখা হয়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই বেআইনি অস্ত্র উদ্ধারের খবর সামনে আসে। অনেক সময় বেআইনি অস্ত্র সহ গ্রেপ্তারের ঘটনাও ঘটে। সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। এবার অস্ত্র সহ মহিলাকে পাকড়াও করল সিআইডি। উত্তর 24 পরগনার অশোকনগরের 8 নম্বর ওয়ার্ডের ঘটনা। জানা গেছে সন্দেহভাজনভাবে ওই মহিলার কিছু নিয়ে ঘোরাঘুরি করছিল, তার কাছ থেকে 200 রাউন্ড কার্তুজ, 6টি আগ্নেয়াস্ত্র এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা কি বলেছেন শুনবো। ফেলার বালতি রাখতে গিয়ে দেখলাম যে পুলিশ সিআইডি সব দাঁড়িয়ে রয়েছে, মহিলা কনস্টেবলও ছিল আর ধৃত যে আছে ওখানে বসেছিল আমাদের শাটারের ওই পাশে করে। আমাদের আগে ওই ডেলিভারি বয়রা ছিলেন, ওরাই আমাদের খবর দিল যে তোমার এরকম আর্মস পাওয়া গেছে। তারপর শুনলাম একটা বের করেছে, 6টা মতো আর্মস রয়েছে আর 200 রাউন্ড কার্তুজ বললো আর 12টা ম্যাগাজিন। তারপরে তোমার ধরা পড়েছে, সবটা প্যাকিং করে শুনলাম যে হাওড়া থেকে নৈহাটি এসেছিলেন, নৈহাটি থেকে ম্যাজিক যে গাড়ি টেম্পোগুলো হয় না ওখান থেকে এখানে ওরা ইনফরমেশন ছিল ওদের, ওই সেই বেস করে এখানটাতে ধরছে। কতটা আতঙ্কিত সত্যি মানে প্রত্যক্ষদর্শী হিসাবে বা প্রতিবেশী হিসাবে তার আমরা তো সত্যি এটা ইনসিকিউরিটির মধ্যে ভুগছি, কারণ আমাদের। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।